শুভ্রাংশু, তুমি কি মানে অ্যাকচুয়ালি মনে করছো যে মানে এই ঘেটে দেওয়া, একদম সহজভাবে বলা যে ঘেটে দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হলো? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সেই সাম দাম দণ্ডভেদ যেন তেন প্রকরণের রাজনীতিটা করছে। এটা দাম হচ্ছে, তো দাম হচ্ছে, এটা দাম কেন? দাম কারণ হচ্ছে দাম মানেই হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছুর বিনিময়ে কিছু দেওয়া, মানে সোজা পথে না হলে আমি বলছি সংখ্যালঘু আমি তোমাদের প্রোটেক্টর, আমাকে ভোট দাও, দিচ্ছ না তুমি, এবার বলছি দেখো তোমার জন্য চাকরির বন্দোবস্ত করে দিচ্ছি। ওবিসির এতগুলো ক্যাটাগরি, যেখানে হিন্দুরাও ছিল, তিলি বিভিন্ন ক্যাটাগরি ছিল, সেগুলোকেও সেখানেও পর্যন্ত সংখ্যালঘু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা কিনা কোর্টে চলে গেল। কি দেখো শুভ্রাংশু দা, কোর্টে গেল, কোর্টের ডিসিশন হয়ে গেল, এবার রাজ্য আবার গেল হচ্ছে আবার সময়সীমা বাড়াবার জন্য গেল, আবার চ্যালেঞ্জ করলো, মানে সময় বাড়তেই থাকছে, এই সময় বাড়তে থাকছে, আর আমরা ভেবে যাচ্ছি আমাদের বিকল্প প্রফেশন কি হবে। আমি আবারও বলছি, জয়েন্ট যদি রেজাল্ট না হয়, ময়ূক তোমার কি মনে হয় কি প্রফেশন এরপর ছেলেমেয়েরা নেবে? আমার তো মনে হয়, মানে সৌমিত্রকে আমি এটা জিজ্ঞেস করবো, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, সজল ঘোষ ছিল এখানে, শুভ্রাংশু চ্যাটার্জি বসে আছে, কিছুক্ষণ আগে সজল ঘোষ, ময়ূক ঘোষ, স্বর্ণালী সরকার, অনিন্দদা ছিল। আমরা সেখানে গুজবের ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি হচ্ছে বাংলায়, ফাইনালি ব্রেকিং নিউজ, গুজবের ফ্যাক্টরি তৈরি হচ্ছে বাংলায়, সেটা সিঙ্গুরেই বোধহয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ারম্যান হতে পারেন। কিন্তু তার পাশাপাশি আরেকটাও তোর মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকেরও ফ্যাক্টরি বানাচ্ছে? মানে বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার এন্ডোর্স করছে যে ভাই আমাদের কিন্তু সরকারি যে জয়েন্ট এন্ট্রান্স স্বর্ণালী, সেটার কোনো রেজাল্ট বেরোবে না, মানে আমার বাচ্চা যদি থাকে, আমার যদি ভাই থাকে, তাকে আমি চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে পাঠাবো। একটু ভুল হয়ে গেল, পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী ছাত্র ব্যবসা শুরু হয়ে গেছে। ছাত্র ব্যবসা, এবার সবাই ঘর থেকে, সংসার থেকে, মানে এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে সবাই পরিযায়ী স্টুডেন্ট হয়ে গেল, বাইরে থেকে পড়াশোনা শিখে আসবে। তুমি সম্ভবত তাই করেছো? না, আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, কারণ আমার ক্ষেত্রে বাইরে থেকে আমি পড়াশোনা করেছি, কিন্তু সেটা একটা সেন্ট্রাল মানে MHRD ফান্ডেড একটা ইউনিভার্সিটি ছিল। বকলমে আমি একটা স্কলারশিপ পেতাম, যেটা বর্তমানে অবশ্য বন্ধ করে দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। যদি সেটা মানে না চলতো তাহলে আমি হয়তো পড়তে সুযোগ পেতাম না। বাট পরিযায়ী শ্রমিক যেমন চলছে, সেরকম পরিযায়ী ছাত্র তৈরি হয়েছে। তার থেকেও বড় ব্যাপার যে পশ্চিমবঙ্গে আপাতত প্রত্যেকটা জেলায় বলো, এবং কলকাতার ক্ষেত্রে তো প্রত্যেকটা ওয়ার্ডে আমি বলতে পারি একটা করে ইঞ্জিনিয়ারিং কলেজ মোটামুটি ছাতার মতো গজিয়ে উঠেছে। এইবার ছাত্রছাত্রীরা সেইখানে গিয়ে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হচ্ছে, এখনও কিন্তু তারা স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পারে না। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখনও যেহেতু কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোনি, পারে না, কিন্তু এই প্রফেশনারি অ্যাডমিশন বলে ভর্তি হচ্ছে, ছেলেরা লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হচ্ছে। এই টাকাটার কি হবে? আচ্ছা, তোর কথাঞ্জলি নিয়ে আমরা কথা বলছিলাম, মানে তোর কথাঞ্জলি না, না মাঝে মাঝে আমি এটাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি। এত কথাঞ্জলি, এত চারিদিকে পড়ানো হয়েছে, মানুষ, ছাত্রছাত্রীরা পড়েছে, আরো অনেকে খুব, আমি তো জানি কি অনেকে খুব ভালোবেসেও পড়ে, দিদি লিখেছেন বলে। এরকম কখন এক্সপেরিয়েন্স হয়েছে যে এই যে স্যাটায়ার করার সময়, মানে আবার বিভিন্ন সময় রাস্তায় কন্টেন্ট করার সময় ও তো বিভিন্ন সময় মঞ্চে না, মানে হ্যাঁ, আমি তো সেলিব্রিটি নই, আমি আসলে মঞ্চে বিভিন্ন ক্রাউডে ঘুরে বেড়াও তো সৌমিত্র। এই কবিতাগুলো কিরকম ইমপ্যাক্ট দেখো, মানুষ বলতে পারে? দেখো, মানুষ এগুলো বলতে পারে না, এবং মানুষ এগুলো মানে সিরিয়াসলি কতটা নেয় সেটা সম্বন্ধে আমার ডাউট আছে। যেমন ধরো, একজন আমাকে রিসেন্টলি বলেছিল, যাকে আমি জিজ্ঞেস করেছিলাম কবিতার ব্যাপারে, তিনি বলেছিলেন যে এগুলো পড়ানোই উচিত, কারণ এগুলো ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে, যে আমরা কতটা ভুল করেছিলাম সেটা দেখার জন্য। একজন বলেছিল যে এটা একটা মানে এমন, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন টাইম লাইনে এক্সিস্ট করে, তো তার উত্তর ছিল এটা কোনো টাইম লাইনে এক্সিস্ট করারই উচিত না। তো লোকজন কবিতা নিয়ে তো খিল্লি করছে। তুই কিছু জানিস কোন কবিতা? এ পাং ও পাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। কিছু ঠ্যাং? প্রজাতির। কোন প্রজাতি? এই তো এটাই হচ্ছে, এটা মানুষের হয়তো কথা বলা হয়। এটা তো সবচেয়ে বেস্ট সেলার কবিতা, কিন্তু এটা ছাড়া অন্য কোনো কবিতা শুনিনি। এটা ছাড়া হাম্বা ডাব্বা কিছু একটা ছিল, তাহলে ভালো পাঠক নয়। আমি মোটামুটি একটু অতটা ডেডিকেটেড নই, মানে ABCDE শিখলে দেবে এনার্জি, এরকম অনেক কিছু আছে, এগুলো মনে রাখা খুব মুশকিল, জানো তো, মানে যেহেতু খুব মানে উচ্চ সাহিত্য। এটা তো নতুন ধরনের একবার, একদম মানে সুকুমার রায়ের পরেই উনি, মানে সুকুমার রায়ের প্রথম ননসেন্স লিখেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে আমাদেরকে জানিয়েছেন এই আর্ট ফর্মটার ব্যাপারে। তুমিও লিখতে পারো, বেস্ট সেলার। তুমি কখনো ট্রাই করেছো সৌমিত্র নিজে কিছু কবিতা লেখার? না, আমি করিনি, আমি অপারগ, মানে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, সেই ভাষায় আমি এরকম কিছু সৃষ্টি করবো সেটা ভাবতে আমার একটু খারাপ লাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।